Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অংশকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি আ নোট অফ অল 12 টেন্সেস ইন ইংলিশ গ্রামার পার্ট 2। তো বুঝতে পারছো অলরেডি আরও একটি পার্ট আমাদের প্রোভাইড করা হয়েছে। তো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে একটি নোট যেখানে 12টি টেন্স যে ইংলিশ গ্রামার, তো সর্বমোট 3টে টেন্স রয়েছে এবং প্রত্যেকটা টেন্সেরই কিন্তু 4টে করে ভাগ থাকে এবং সেই জন্য 12টা টেন্স এখানে লেখা রয়েছে। আচ্ছা, তো দেখো এখানে আমরা আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো অলরেডি পার্ট 1-এ প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করা হয়ে গেছে এবং সেই রিলেটেড তোমরা যারা সেটা মিস করেছো তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে থেকে সেই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো। তো চলো আজকের যে ভিডিও সেখানে পার্ট 2-তে আলোচনা করব পাস্ট টেন্স রিলেটেড সমস্ত কিছু নিয়ে। তো দেখে নাও আজকের ভিডিওতে আমরা কি কি জানবো। তো প্রথমেই জানবো নেম অফ দ্য টেন্স। তো টেন্সের নাম কি বা কী নিয়ে আলোচনা করব সেটা জানবো। তারপরে জানবো ফর্মুলা, তার কি ফর্মুলা রয়েছে বা স্ট্রাকচার রয়েছে, এবং কিওয়ার্ডস। তো কিওয়ার্ডস মানে হচ্ছে দেখো পরিচয়, যে আমরা কোন কোন যে ওয়ার্ডগুলো থাকলে বুঝবো যে এটা কোন টেন্সে রয়েছে, সেটা আমাদের টেন্সটাকে চিনতে আইডেন্টিফাই করতে সাহায্য করবে, সেটা হচ্ছে কিওয়ার্ড। তো সেগুলো আমরা জেনে নেব আর আমরা কিছু এক্সাম্পল সেখানে আমরা প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা করে কিছু এক্সাম্পল দিয়ে আমরা সেটা দেখে নেব যাতে আমাদের এগুলো বুঝতে সুবিধা হয়। তো এই হচ্ছে আজকের এই বিষয়গুলো, এইগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো দেখো আমি প্রথমে বললাম যে আজকে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো যদিও এটা সকলেই জানো, তাও আরও একবার আমি বলে দিচ্ছি তোমাদের উদ্দেশ্যে। তো পাস্ট টেন্স বা অতীতকাল। তো এই অতীতকালটা আসলে কি? অতীতকাল হচ্ছে এটাও প্রেজেন্ট টেন্স বা বর্তমান সময়ের মতো এটাও একটা ক্রিয়ার কাল, যেটি বোঝায় কোনো কাজ, মনে করো যেটা অলরেডি ঘটে গেছে বা ইতিমধ্যে ঘটেছে বা সেটা সম্পন্ন হয়েছে বা কমপ্লিট হয়ে গেছে, তো সেই সমস্ত কাজকে বোঝায়। তো এই যে পাস্ট টেন্স বা অতীতকালকে ব্যবহার করে আমরা আমাদের যে অতীতের বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন কর্মকাণ্ড বা আমাদের কোনো অনুভূতি বা কোনো ঘটনা, সেগুলোর বিবরণ আমরা দিয়ে থাকি এই পাস্ট টেন্সের মধ্য দিয়ে। অতীতকালকে আবার 4টে ভাগে ভাগ করা যায়, যেমনটা পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সকেও ভাগ করা যায়, সেই রকমভাবে পাস্ট টেন্সকেও কিন্তু 4টে ভাগে ভাগ করা যায় এবং প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ফর্মুলা রয়েছে। তো এবং সেগুলো চেনারও কিছু উপায় রয়েছে এবং তো সেগুলোই আমরা আজকের ভিডিওর মধ্য দিয়ে সেগুলো জেনে নেব। তো চলো আর কথা না বাড়ে শুরু করছি আজকের টপিক। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো প্রথমে আমরা জেনে নেব সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্সও এটাকে বলা হয়ে থাকে। তো দেখো অতীতে কোনো সাধারণ ঘটনা যেটা ঘটে গেছে, তো সেটা সম্পর্কে জানতে হলে আমাদের সেটা সম্পর্কে বলতে গেলে বা বোঝাতে গেলে আমাদের সিম্পল পাস্ট টেন্সটাকে ব্যবহার করতে হবে। তো এর বেশ কিছু নয়, এর একটি ফর্মুলা রয়েছে। তো সেই ফর্মুলাটি আমরা দেখে নেব। তো দেখো, তো এই যে সিম্পল পাস্ট টেন্স যেটা সাধারণ অতীত, তার যেটা ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট তো লাগবেই এবং সাবজেক্টের পরে কি দেখো ভার্ব টু, অর্থাৎ এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, এবং তারপরে রেস্ট অর্থাৎ বাকি অংশ যেটা থাকবে কোনো বাক্যের সেটা। আচ্ছা, তো এটাই হচ্ছে ফর্মুলা, এটা আমাদের মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম এবং তারপর হচ্ছে রেস্ট বা বাকি অংশ। আচ্ছা, তো এটা আমরা কি করে চিনবো? দেখো এখানে কিছু কিওয়ার্ডস তোমাদের জন্য আমি রেখেছি। দেখো ইয়েস্টারডে গতকাল, এগো আগে, লাস্ট নাইট লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এগুলো আমি অবলিক দিয়ে রেখেছি। তোমরা যদি মনে করো যে লাস্টটাকে যোগ করে তোমরা লিখতে চাও সেটাও তোমরা করতে পারো। তাহলে কি ইয়েস্টারডে, এগো, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার এবং ইন 2015, 2020 এটসেট্রা, অর্থাৎ এখন চলছে 2025 বা 2025 সাল। তো এর আগে যে কোনো সাল, তো সেইগুলো কিন্তু সবই হচ্ছে পাস্ট টেন্সের মধ্যে কিন্তু পড়ছে। আর আমরা জানি যে কোনো সালের আগে ইন প্রিপোজিশনটা বসে। আচ্ছা, তো যাই হোক, তো এখানে আমরা বেশ কিছু কিওয়ার্ড দেখে নিলাম। এবার চলে যাব কিছু এক্সাম্পল। আমি চেষ্টা করেছি সেগুলোকে বাংলাতে ট্রান্সলেশনের মধ্য দিয়ে তোমাদের এই এক্সাম্পলগুলো দেখানোর, যাতে তোমরা ভাষাটা দেখে বুঝতে পারো যে কিভাবে এটা চেঞ্জ হচ্ছে বা কিছু, সেটা তোমরা
তোমরা দেখেই বুঝতে পারবে। তো চলো এক্সাম্পলটা আমরা দেখে নিচ্ছি। তো দেখো প্রথমে যেটা রয়েছে, আমি গতকাল বাজারে গিয়েছিলাম। তো লক্ষ্য করো গিয়েছিলাম। আচ্ছা, তো দেখো এখানে গিয়েছিলাম, তাহলে এটা আমরা কিভাবে লিখবো? দেখো, আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। এখানে লক্ষ্য করো আমি হাইলাইট করে দিয়েছি তোমাদের ওয়েন্টটাকে। তো দেখো এখানে গো ভার্ব যেটা, তার পাস্ট যেটা ফর্ম বা সেকেন্ড ফর্ম সেটা হচ্ছে ওয়েন্ট। তো সেই জন্য এখানে আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। 2 নম্বরটা দেখো, সে গানটি শুনেছিল। লক্ষ্য করো গিয়েছিলাম, শুনেছিল, এইগুলো সবই পাস্ট টেন্স। তো এটা কিভাবে হবে? দেখো, হি লিসেন্ড, এখানে গান শোনা, এখানে লিসেন্ড টু দ্য সং। হি লিসেন্ড টু দ্য সং। আচ্ছা, নেক্সট দেখো, আমরা সিনেমাটি দেখেছি। এটা কিভাবে লিখবো? দেখো, উই ওয়াচড দ্য মুভি। উই ওয়াচড দ্য মুভি, এখানে ওয়াচ ভার্বের সেকেন্ড ফর্ম ওয়াচড করা হয়েছে। এবং 4 নম্বর দেখো, তুমি একটি চিঠি লিখেছিলে। তুমি একটি চিঠি লিখেছিলে, এটা কিভাবে লিখবো? ইউ রোট আ লেটার। ইউ রোট আ লেটার। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। তো দেখো এখানে বাক্যগুলো লক্ষ্য করলে বুঝতে পারবে, গিয়েছিলাম, শুনেছিল, দেখেছি, লিখেছিলে, এইগুলো সবই কিন্তু অতীতের ঘটনাকে বর্ণনা করছে। এরপরে দেখো 5 নম্বর যেটা রয়েছে, সে খাবারটি খেয়েছে। হি এট দ্য ফুড। হি এট দ্য ফুড, এখানে ইট ভার্বের পাস্ট ফর্ম এট। নেক্সট দেখো 6 নম্বর, আমরা একটি খেলা খেলেছিলাম। তো এখানে খেলেছিলাম, তাহলে কি উই প্লেইড আ গেম, এখানে প্লে ভার্বের সেকেন্ড ফর্ম প্লেইড। নেক্সট দেখো 7 নম্বরে, সে কাজটি শেষ করেছে। সে কাজটি শেষ করেছে, তাহলে কি হি ফিনিশড দ্য ওয়ার্ক। ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটা সম্পন্ন হয়েছে, এখানে ফিনিশ ভার্বের সেকেন্ড ফর্ম ফিনিশড। নেক্সট দেখো 8 নম্বরে, সে সাহায্য চেয়েছিল, তাহলে হি আস্কড ফর হেল্প। হি আস্কড ফর হেল্প। তো এখানে দেখো খেয়েছে, খেলেছিলাম, করেছে, চেয়েছিল, এখানে সবগুলো কিন্তু অতীতের ঘটনাকে বোঝানো হচ্ছে। তো এগুলো সবই হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ। তোমরা নিজেরাও এইভাবে তোমরা বাক্য নিয়ে, বাক্যগুলোকে বাংলাতে লিখে নিয়ে তারপরে তোমরা সেগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করবে, তাহলে কিন্তু এটা তোমাদের হেল্পফুল হবে। আচ্ছা, তো সিম্পল পাস্ট টেন্সের পরে আমরা এবার চলে যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এরও একটা ফর্মুলা রয়েছে। তো ফর্মুলাটা কি? দেখো, সাবজেক্ট প্লাস বি ভার্ব। তো আমরা সকলে জানি বি ভার্বের প্রেজেন্ট এবং পাস্ট দুটো রূপ হয়। তো প্রেজেন্ট যেটা, সেটা প্রেজেন্ট টেন্সের জন্য, এবং পাস্ট যে ফর্মটা সেটা পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। তো এই বি ভার্বের পাস্ট ফর্মের মধ্যে রয়েছে ওয়াজ এবং ওয়্যার। ওয়াজটা কোথায় হয়? যখন কোনো সিঙ্গুলার কিছু বোঝানো হবে তখন ওয়াজ, এবং যখন প্লুরাল বা অনেক বহুবচন, যেটা বহুবচন থাকলে সেক্ষেত্রে ওয়্যারটা হবে। যেমন উইয়ের পরে ওয়্যার এবং দে এর পরে ওয়্যার। আচ্ছা, তো তারপরে দেখো সেটা হলো যে কোনো একটি হবে এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। যেমন ধরো গো ভার্বের সঙ্গে আইএনজি, গোয়িং, এরকম। এবং তারপরে দেখো প্লাস রেস্ট। তো তারপরে হচ্ছে বাকি যেটা সেটা, তাহলে কি সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস রেস্ট। এখানে তোমরা বি ভার্বটাকে এখানে হেল্পিং ভার্বও বলতে পারো, এবং যে ভার্বের ফার্স্ট ফর্ম সেটাকে তোমরা মেন ভার্ব হিসেবেও বলতে পারো। আচ্ছা, তো এবার দেখে নেব কিওয়ার্ডস। কিওয়ার্ডস কী কী রয়েছে দেখো, এখানে হোয়াইল, হোয়েন, অ্যাজ, দিস টাইম, ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, এটসেট্রা। তো এইগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এবার আমরা বেশ কিছু এক্সাম্পলের মধ্য দিয়ে দেখে নেব এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটি কীরকমভাবে আমাদের ব্যবহৃত হয়। তো প্রথমে যেটা রয়েছে, তারা পার্কে ক্রিকেট খেলছিল। তো এখানে দেখো একটা কোনো কাজ, কোনো অ্যাকশন, সেটা তখন সেই সময় রানিং ছিল সেরকম বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো তারা পার্কে ক্রিকেট খেলছিল, এটা কিভাবে লিখবো? দেখো, দে ওয়্যার প্লেয়িং ক্রিকেট ইন দ্য পার্ক। তাহলে এখানে দেখো ওয়্যার বসলো, যেহেতু দেটা প্লুরাল ফর্মে রয়েছে। তো তাহলে কি প্লুরাল যেহেতু দেটা, তাহলে কি ওয়্যার প্লের সাথে আইএনজি, প্লেয়িং ক্রিকেট ইন দ্য পার্ক। একই রকমভাবে সেকেন্ডটা দেখে নেব, আমি বই পড়ছিলাম যখন ফোন বেজে উঠলো। তাহলে বই পড়ছিলাম, এটা কন্টিনিউয়াস একটা ফর্মে রয়েছে। তো দেখো এটা আমরা কিভাবে লিখবো? আই ওয়াজ রিডিং a book when the phone rang. I was reading a book when the phone rang. নেক্সট দেখো, সে রাতের খাবার রান্না করছিল। এটা কিভাবে লিখবো? she was cooking dinner. she was cooking dinner. এরপরে দেখো নেক্সট যেটা রয়েছে, আমরা পরীক্ষার জন্য পড়াশোনা করছিলাম। এটা কিভাবে লিখবো? we were studying for the exam.
উই ওয়্যার স্টাডিং ফর দি এক্সাম। নেক্সট দেখো 5 নম্বরে সে টিভি দেখছিল। এটা কিভাবে লিখবো? হি ওয়াজ ওয়াচিং টিভি। এখানে আমি দেখো চেষ্টা করেছি এটা মার্ক করে দেওয়ার, যাতে তোমরা ভার্বটাকে সহজে আইডেন্টিফাই করতে পারো। তাহলে দেখো সে কি দেখছিল? টিভি দেখছিল। তাহলে দেখছিল, তাহলে কি ওয়াজ ওয়াচিং। আচ্ছা, নেক্সট দেখো 6 নম্বরে তারা পার্টিতে নাচছিল। তারা পার্টিতে নাচছিল, তাহলে কি দে ওয়্যার ডান্সিং অ্যাট দ্য পার্টি। তাহলে কি দে ওয়্যার ডান্সিং অ্যাট দ্য পার্টি। এখানে লক্ষ্য করো, দেখো 4 নম্বর যেটা রয়েছে করছিলাম, 5 নম্বরে দেখছিল, 6 নম্বরে নাচছিল। তো সবগুলোই কিন্তু কোনো একটা কাজ কন্টিনিউ ছিল, সেটাই বোঝাচ্ছে। এরপরে দেখো পাস্ট পারফেক্ট টেন্স। তো এটা হচ্ছে পাস্ট টেন্সের 3 নম্বর রূপ। সেটা তাহলে আমরা ফর্মুলাটা দেখে নিই। তো দেখো ফর্মুলা কি রয়েছে? সাবজেক্ট তো থাকছেই, সাবজেক্ট প্লাস হ্যাড। তো এখানে হ্যাভ ভার্বের যেটা পাস্ট ফর্ম হ্যাড, এবং তার সাথেই প্লাস রয়েছে দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম যেটা হয় সেটা, এবং তারপর হচ্ছে রেস্ট বা বাকি অংশটা। তো দেখো এটার কিওয়ার্ড কী কী রয়েছে আমরা দেখে নেব। এখানে দেখো কিওয়ার্ড রয়েছে বিফোর, আফটার, বাই দ্য টাইম, অলরেডি, নেভার, আনটিল, ওয়ান্স, টুয়াইস, জাস্ট, এটসেট্রা। তো এইগুলো হচ্ছে কিওয়ার্ড। এইগুলো দিয়ে আমরা কিন্তু বুঝতে পারবো যে এই সেন্টেন্সটি মানে উল্লেখিত সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো এক্ষেত্রেও আমরা বেশ কিছু ট্রান্সলেশনের মধ্য দিয়ে আমরা দেখে নেব যে কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো দেখো প্রথমে এক্সাম্পলের মধ্যে দেখো সে আশা করেছিল যে সে আসবে। সে আশা করেছিল যে সে আসবে, কারোর একটা আশার কথা বলা হচ্ছে, যেটা আগে থেকেই আশা করা হয়েছে, কেউ একটা আশা করেছে। তো দেখো এটা কিভাবে লিখবো? দেখো হি হ্যাড হোপড। এখানে সে অলরেডি আশা করেছে, তাহলে হি হ্যাড হোপড দ্যাট শি উড কাম। তাহলে এখানে আশা করেছে এটা আগে হয়েছে, এবং তারপরে সে কি আশা করেছে সেটা আসছে। তো সেই জন্য এখানে পাস্ট পারফেক্টটা হয়েছে, যেহেতু সে আশা করেছিল এটা আগে এবং সে পরে এসেছে, এই ঘটনাটা পরে ঘটেছে। তো সেটা সাধারণ পাস্ট টেন্স, এবং যেটা অলরেডি আশা করেছিল এটা হচ্ছে হ্যাড হোপড। এখানে হ্যাড রয়েছে এবং তারপরে হোপ ভার্বের থার্ড ফর্ম হোপড। এখানে পাস্ট পারফেক্ট টেন্সটাকে ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখো আমি পার্টিতে পৌঁছানোর আগেই সবাই পৌঁছে গেছিল। তো এখানে কোনটা হয়েছে আগে? সবাই পৌঁছে গেছে আগে এবং তারপরে আমি পৌঁছেছি, তাই তো? তো দেখো এটা কিভাবে লিখবো? বাই দ্য টাইম। তো সেই সময়ে বা আই গট টু দ্য পার্টি। তো আমার পৌঁছানোর আগেই আই গট টু দ্য পার্টি এভরিওয়ান হ্যাড অলরেডি অ্যারাইভড। তো আগেও বলছিলাম যে সবাই যেহেতু আমার আগে পৌঁছে গেছে, তাহলে সবাই যেটা আগে চলে গেছে যেহেতু, তো সেটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট। আর আই গট টু দ্য পার্টি, এই যে গট যেটা সেটা হচ্ছে সিম্পল পাস্টে রয়েছে। কারণ কি সবাই আগে গেছে এবং আমি পরে গেছি, তো সেই ক্ষেত্রে তাদের পরে যেহেতু আমি গিয়েছিলাম, সেহেতু তারা যেহেতু আগে গেছে, তাই এটা পাস্ট পারফেক্ট। হ্যাড অলরেডি অ্যারাইভড, এই যে অলরেডিটা দেখছো, আবার বাই দ্য টাইম এটাও রয়েছে। তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে দেখো আমি আগে এই সিনেমাটি দেখিনি। তাহলে এটা কিভাবে লিখবো? আই হ্যাড নট সিন দ্যাট মুভি বিফোর। এখানে দেখো বিফোর রয়েছে। তো দেখো এখানে হ্যাড নট সিন যেটা রয়েছে, তো এই হ্যাড নট এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স, এটা একটা রয়েছে, তো নেগেটিভ ফর্মে রয়েছে। তো আগেরটা কিন্তু আগে দুটো অ্যাফার্মেটিভে ছিল, এটা হচ্ছে নেগেটিভে রয়েছে। হ্যাড নটটার জন্য এটা হচ্ছে নেগেটিভ ফর্মে রয়েছে। আই হ্যাড নট সিন দ্যাট মুভি বিফোর। এরপরে যেটা রয়েছে, তুমি আসার আগে আমরা বেরিয়ে পড়েছিলাম। তাহলে কি আমরা আগেই বেরিয়ে পড়েছিলাম। উই হ্যাড লেফট বিফোর ইউ অ্যারাইভড। উই হ্যাড লেফট বিফোর ইউ অ্যারাইভড। নেক্সট রয়েছে আমি কাজটি শেষ করার পরই বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো দেখো তাহলে বৃষ্টি আগে শুরু হয়েছে, তাহলে দেখো ইট হ্যাড স্টার্টেড রেইনিং, এটাকে করে নিলাম। তারপরে কি হয়েছিল? পরেই। তাহলে কি পরে, তাহলে আফটার, আগে হলে বিফোর, তাহলে যেহেতু এটা পরে তাই আফটার হয়েছে। এবং আমি কি করলাম? কাজটা শেষ করলাম, তাই তো? আই ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে এটা হচ্ছে সিম্পল পাস্টে রয়েছে, এবং হ্যাড স্টার্টেড যেটা সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্মে রয়েছে। নেক্সট যেটা রয়েছে আমি জানতাম কারণ আমি সেটা আগেই শুনে নিয়েছিলাম। তাহলে আগে শুনে নিয়েছিলাম, তাহলে কি দেখো আই নিউ, আমি জানতাম, বিকজ কারণ আমি শুনেছিলাম আগেই, তাহলে আই হ্যাড অলরেডি হার্ড ইট। আই হ্যাড অলরেডি হার্ড ইট। তো এখানে হ্যাড অলরেডি হার্ড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্মে রয়েছে, এবং নিউটা হচ্ছে সিম্পল পাস্টে রয়েছে। তাহলে যেহেতু আগে শুনেছিলাম সেহেতু সেটা হচ্ছে পারফেক্টে, এবং যেটা জানতাম সেটা হচ্ছে সিম্পল পাস্ট। ওকে, তো এরপরে আমরা চলে যাব 4 নম্বর যে রূপটা রয়েছে, সেটা কি বলো তো? হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে পাস্ট টেন্সের একদম
চতুর্থ যে ফর্মটি রয়েছে সেটি। তো আমরা দেখে নেব এই ফর্মুলাটা কি রয়েছে। তো দেখো, তো প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেই বা সেন্টেন্সের ক্ষেত্রেই সাবজেক্ট কিন্তু থাকবে। তো দেখো এখানে সাবজেক্ট রয়েছে, তারপরে কি হ্যাড বিন, তো হ্যাভ ভার্বের যেটা পাস্ট ফর্ম হ্যাড, তারপরে বিন রয়েছে, তারপরে দেখো প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আবার আইএনজি, তারপরে রেস্ট রয়েছে এবং তারপরে সিন্স অবলিক ফর প্লাস টাইম। তো দেখো এখানে সিন্স অবলিক ফরটা রয়েছে কোনো কাজ কতটা সময় ধরে হয়েছে বা কিছু সেটা বোঝানোর জন্য, এবং টাইম সেই সময়টা মেনশন করতে হবে, সেই জন্য এখানে টাইমটা কিন্তু মনে রাখতে হবে। তো এই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা। এবার দেখে নেব কিওয়ার্ড কী রয়েছে। তো কিওয়ার্ড দেখো ফর, সিন্স, অল ডে, বিফোর অ্যান্ড বাই দ্য টাইম। তো এখানে আমরা সেন্টেন্সের মধ্য দিয়ে দেখে নেব যে কিভাবে কোন সেন্টেন্সটা কিভাবে আমরা ব্যবহার করছি এবং সেটা কি করে চিনব, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা সেটা আমরা দেখে নেব। তো এক্সাম্পলসগুলো দেখো। তার আগে দেখো সিন্স আর ফর, অনেকে জানো না এই বিষয়টা। তো দেখো সিন্স 2020 বা 2020 এটা যদি থাকে তার মানে কি ফ্রম দ্য ইয়ার 2020 আনটিল নাও। তো এটা হচ্ছে 2020 সাল থেকে এখনও পর্যন্ত বর্তমান, সেটা হচ্ছে সিন্স 2020। আর কি ফর 10 ইয়ার্স 10 বছর ধরে, তাহলে কি ডিউরিং আ পিরিয়ড অফ 10 ইয়ার্স মানে 10 বছর সময়কাল, এটা বোঝাচ্ছে ফর দিয়ে। আচ্ছা, তো এগুলো আমরা এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা দেখে নেব। তো চলো প্রথমে দেখে নাও কিছু এক্সাম্পল। তো দেখো সে মাসের পর মাস পরীক্ষার জন্য পড়াশোনা করছিল, তাই সে আত্মবিশ্বাসী বোধ করছিল। কোনো একটা কাজ সে মাসের পর মাস ধরে করছে, একটা লং টাইম একটা সময় নিয়ে সে একটা কাজ করছে। তো দেখো এটা কিভাবে লিখবো, দেখো শি হ্যাড বিন স্টাডিং, সে পড়াশোনা করছিল ফর দ্য এক্সাম ফর মান্থস, বেশ কিছু মাস ধরে, তাই সো শি ফেল্ট কনফিডেন্ট। তো এটা রয়েছে বাড়তি অংশ। তো দেখো শি হ্যাড বিন স্টাডিং, এইটুকু আন্ডারলাইন যেটা মার্ক করা রয়েছে, তো এটা দেখে বুঝতে পারছো হ্যাড বিন স্টাডিং। তাহলে এখানে কি হ্যাড বিন স্টাডিং, হ্যাড রয়েছে এবং হ্যাডের সাথে বিন এবং স্টাডি ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। তো এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। আচ্ছা নেক্সট দেখো, তারা 1 ঘন্টা ধরে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল। তো এটা কিভাবে লিখবো, দে হ্যাড বিন ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ ফর অ্যান আওয়ার। ওকে, নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি। আমি মাসের পর মাস ধরে এই প্রকল্পে কাজ করছিলাম। এটা কিভাবে লিখবো, আই হ্যাড বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর মান্থস। নেক্সট রয়েছে তারা কয়েক বছর ধরে বাড়িটি তৈরি করছিল। তাহলে কি লিখবো, দে হ্যাড বিন বিল্ডিং দ্য হাউস ফর সেভারাল ইয়ার্স। এখানে লক্ষ্য করো এটা আন্ডারলাইন করা রয়েছে হ্যাড বিন বিল্ডিং, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা নেক্সট রয়েছে 5 নম্বর, সে সারা সকাল ধরে কম্পিউটারটি ঠিক করার চেষ্টা করছিল। এটা কিভাবে লিখবো, হি হ্যাড বিন ট্রাইং টু ফিক্স দ্য কম্পিউটার অল মর্নিং। তো হ্যাড বিন ট্রাইংটা হচ্ছে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখো যেটা 6 নম্বরে রয়েছে, সে প্যারিসে যাওয়ার আগে ফ্রেঞ্চ ভাষা শিখছিল। তাহলে কি শি হ্যাড বিন বা হি হ্যাড বিন লার্নিং ফ্রেঞ্চ বিফোর মুভিং টু প্যারিস। তো এখানে দেখো বিফোর রয়েছে, তো হ্যাড বিন লার্নিং সে শিখছিল কি ফ্রেঞ্চ ভাষা, তাহলে ফ্রেঞ্চ, তো বিফোর মুভিং টু প্যারিসে যাওয়ার আগেই। তো এই হচ্ছে 6টা এক্সাম্পল। তো তোমাদের জন্য একটা ওয়ার্কশিট এখানে রয়েছে, তোমরা এগুলো নিজেরা করবে এবং কমেন্ট সেকশনে গিয়ে এই অ্যান্সারগুলো তোমরা জানাবে। তো দেখো প্রথমে যেটা রয়েছে, বাবা বাজার থেকে ফল এনেছিলেন, মা রান্না করছিলেন, সে বাস ধরার আগেই বাস চলে গিয়েছিল, শিক্ষক আসার আগেই ছাত্ররা চলে গিয়েছিল, আমি তোমার আসার আগেই খেয়ে নিয়েছিলাম, বৃষ্টি অনেকক্ষণ ধরে হচ্ছিল, সে অনেক বছর ধরে এই শহরে বাস করছিল, নেক্সট অ্যান্ড লাস্ট তারা বহুদিন ধরে সেই বাড়ি বানাচ্ছিল। তো এই হচ্ছে 8টা হোমওয়ার্ক বা তোমাদের জন্য ওয়ার্কশিট, তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।